মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো শ্যামলীদি, অনেক মিথ্যের আশ্রয় নিয়েছি অলরেডি। আর না, আমি অ্যাটলিস্ট কোর্টরুমে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারবো না। সো আই এম ভেরি সরি শ্যামলীদি, আমাকে ক্ষমা করে দিও। এই কেসটা আমি লড়তে পারবো না। আই এম ভেরি সরি। আমি তোমার দিকটা বুঝতে পারছি। আমি বুঝতে পেরেছি যে তুমি মিথ্যে বলো না, কিন্তু চন্দ্রাশিস রায় একজন জঘন্য লোক, সেটা আমরা সবাই জানি শ্যামলীদি। বাট আই এম হেল্পলেস, আমার কিছু করার নেই। আচ্ছা তুমি বলো আমায়, আমরা সবাই মিলে চন্দ্রাশিস রায়কে ধরেছি, ওকে স্টোর রুমে এনেছি, ওকে এনে মারধর করেছি, ওর হাত পা বেঁধে দিয়েছি, করে স্টোর রুম থেকে বেরিয়েছি, করে এসে আবার ফিরে দেখি চন্দ্রাশিস রায় সেখানে আর নেই, উধাও হয়ে গেছে, কোথাও হাওয়া হয়ে গেছে। এই কথাগুলো তোমাকে কোর্টরুমে বলতে হবে। থানাতে মিথ্যে কথাগুলো বলেছি, সরি। কোর্টরুমে অ্যাটলিস্ট আমি মিথ্যে কথা বলতে পারবো না। এটা আমার এথিক্সের বাইরে দিদি। জোনাকি যে খুব চেষ্টা করছে মহেশ্বর, কিন্তু ধ্রুব কি ওর কথা শুনবে? রাজি হবে কি? আচ্ছা জুনিয়র মিত্র, আপনি আমার কথাটা শুনুন, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। শ্যামলীদির বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ আনা হয়েছে। কি অভিযোগ আনা হয়েছে? যে শ্যামলীদি নাকি তার প্রেমিকের সঙ্গে মিলে ওই চন্দ্রাশিস রায়কে মারার চেষ্টা করছিল। আচ্ছা আপনি বলুন তো, শ্যামলীদি কি সত্যি এই কাজটা করেছে? ডেফিনেটলি না করেনি, কিন্তু সেটা কোনো কথা না। সেটাই কথা জুনিয়র মিত্তির বাবু, আপনাকে শুধু শ্যামলীদিকে নির্দোষ প্রমাণ করতে হবে। শ্যামলীদিকে যে ফাঁসানো হচ্ছে, শ্যামলীদির বিরুদ্ধে যে একটা মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, সেটা কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে। এটা তো মিথ্যে কথা বলার কোনো প্রশ্নই উঠছে না। চন্দ্রাশিস রায় কিভাবে নিখোঁজ হয়ে গেল, এই প্রশ্নটা উঠলে কি জবাব দেবো, কি উত্তর দেবো বলো? না বলো, অনেক কথা বলো। রিসর্ট থেকে মিসিং, সিম্পল, হয়ে গেল, সব সমস্যার সমাধান হয়ে গেল। আর রইল বাকি ওই মারের বিষয়টা। ওটা হচ্ছে ভগবানের দান। ওটা বদমাশ একটা লোককে এরা মারাটাই উচিত। অশ্বত্থামা হত ইতি গজ, এই কথাটা শুনেছেন তো জুনিয়র মিত্তির বাবু? আচ্ছা আমার দিকে একটু তাকান, আমার কথাটা শুনুন। আপনি তো অনিকের দাদাকে এই রিসর্টে একা আসতে দেননি। আপনি তো বলেছিলেন যে আমরা দুই বাড়ি মিলে শ্যামলীদির পাশে দাঁড়াবো। তাহলে আপনি এখন এরকম কেন করছেন বলুন তো? আচ্ছা আমি বুঝতে পারছি, আমার কথাটা একটু মন দিয়ে ভাবার চেষ্টা করুন জুনিয়র মিত্তির বাবু। শ্যামলীদির কেসটা আমি লড়বো। ওকে, ধ্রুব মিত্তির কাল তোমার হয়ে কেসটা লড়বে কোর্টে। তোমার জামিন কাল আমি করাবই, প্রমিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।